নমস্কার, আমি দুর্জয় প্রিয় দুর্জয় 37 ম্যাথ ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি অনার্স প্রথম বর্ষের ফান্ডামেন্টাল অফ ম্যাথমেটিক্স নিয়ে আলোচনা করব। ফান্ডামেন্টাল অফ ম্যাথমেটিক্স চ্যাপ্টার 7 ডি ময়ভারের উপপাদ্য নিয়ে আলোচনা করব। তাহলে চলো শুরু করা। আজ আমি আলোচনা করব এক্সাম্পল 28, একটা ভেরি ইম্পর্টেন্ট ম্যাথ। তাহলে এটা আমরা সলভ করব। এখানে এক্সাম্পল 28 বলছে ডি ময়ভারের উপপাদ্যের সাহায্যে নিম্নের সমীকরণটি সমাধান করো। তাহলে সমীকরণটা হচ্ছে x⁴ প্লাস x⁴ প্লাস x⁴ প্লাস 1 = 0। তাহলে এই সমীকরণ থেকে আমরা ডি ময়ভারের উপপাদ্যের সাহায্যে আমরা এটা সমাধান করব। তাহলে চলো ম্যাথটা সমাধান করি। তাহলে এক্সাম্পল 28 তাহলে প্রদত্ত সমীকরণ হচ্ছে x⁴ প্লাস x⁴ প্লাস x³ প্লাস 1 = 0। তাহলে এটা হচ্ছে প্রদত্ত সমীকরণটা। আমরা এখান থেকে x⁴ যদি 4 যদি কমন নেই, এখান থেকে যদি আমরা x⁴ কমন নেই, তাহলে এখানে আসে, এখানে থাকে x³ প্লাস এখানে থাকে 1, আর এখানে প্লাস s³ প্লাস 1 = 0। এখন আমরা x⁴ প্লাস 1 যদি আমরা কমন নেই, x⁴ প্লাস 1 যদি আমরা কমন নেই, তাহলে এখানে থাকে x⁴ আর প্লাস এখানে থাকে 1, এটা = 0। তাহলে এখন আমরা ডি ময়ভারের উপপাদ্যের সাহায্যে আমরা এখন প্রমাণ করব। তাহলে এখন আমরা ধরি নেই x³ প্লাস 1 = আমরা 0। এখান থেকে আমরা ডি ময়ভারের উপপাদ্যের সাহায্যে আমরা সমাধান করব। বা x³ = -1 x³ -1। আমরা কি জানি, cos পাই এর মান আমরা জানি, cos পাই বলতে 180 ডিগ্রি, cos 180 ডিগ্রির মান আমরা জানি অত -1 প্লাস i sin পাই মানে sin 180 ডিগ্রির মান 0, মানে পুরোটাই 0। এখন এটা ডি ময়ভারের উপপাদ্যের সাহায্যে একটা প্রমাণ করা যাবে। এই ম্যাথটাকে আমরা প্রমাণ করতে পারবো। বা এখান থেকে যদি আমরা x নেই, তাহলে cos পাই প্লাস i sin পাই, তারপর এই পাওয়ারটা এখানে কিউব আছে, এখানে গেলে 1/3 হবে। তাহলে পাওয়ার এখান থেকে এখানে আসলে পাওয়ার ভাগ অবস্থায় পরিণত হয়। তাহলে এখানে আমরা কি করলাম, এখানে -1 cos 180 ডিগ্রির মান -1, সেজন্য আমরা cos এখানে নিলাম, প্লাস i sin 80 ডিগ্রির মান হচ্ছে 0। তাহলে এটা পুরোটাই 0, মানে -1এই আমরা পেলাম, মানে এটা আর এটা সেম। এখন আমরা ডি ময়ভারের উপপাদ্যের সাহায্যে এখন সমাধান করব। তাহলে ডি ময়ভারের সূত্র আমরা কি জানি, সেটা জন্য cos θ প্লাস i sin θ তারপর n ইকুয়াল আমরা cos nθ প্লাস i sin θ। তাহলে cos θ প্লাস i sin θ পাওয়ার n ইকুয়াল আমরা লিখতে পারি cos nθ প্লাস i sin nθ। এটা আছে ডি ময়ভারের উপপাদ্য। সেম আমরা এখানে ডি ময়ভারের উপপাদ্যটা আমরা এখানে ফেলবো। এখানে ডি ময়ভারের উপপাদ্য ফেলার আগে আমরা এখানে একটু কাজ করে নেই। সেটা হচ্ছে cos এখানে পাই যেহেতু এখানে থিটা, আমরা এটাকে কাজ করে নেব। সেটা হচ্ছে সাধারণ আর্গুমেন্টে আমরা বানিয়ে নেব। তাহলে এখানে আছে cos θ মানে পাই, থিটার সাথে আমরা 2πn আমরা যোগ করব। তাহলে 2πn যদি আমরা যোগ করি, তাহলে এটা হয়ে যাবে সাধারণ সাধারণ আর্গুমেন্ট হবে। তাহলে এখানে হবে সাধারণ আর্গুমেন্ট। তাহলে আমরা এখানে 2n পাই আমরা যোগ করে নিলাম, 2n পাই প্লাস পাই প্লাস এখানে i sin 2n পাই প্লাস পাই। তাহলে এখানে সাধারণ আর্গুমেন্টে আমরা বানিয়ে নিলাম, তাহলে এই ধরনের ম্যাথ সলভ করার জন্য আমাদের সাধারণ আর্গুমেন্টের মাধ্যমে
ডি মাইভারের উপপাদ্যের সাহায্যে আমাদের প্রমাণ করতে হবে। তাহলে এখানে কস, এখন যদি আমরা ডি মাইভারের উপপাদ্য ফেলি তাহলে এখানে হবে কস 2n প্লাস 1 ইন্টু পাই, এখান থেকে আমরা পাই কমন নিলাম, ভাগ এখানে হবে 3 প্লাস এখানে হবে আই সাইন 2n প্লাস 1 ইন্টু পাই পাই ভাগ 3। তাহলে এখানে এক্স ইকুয়াল এটা 2 পাই ভাগ 3। এখন যেখানে n ইকুয়াল 0 1 0 1 2, যেখানে n এর মান হবে 0 1 2, তাহলে 0 1 2, যেহেতু এখানে পাওয়ার ছিল 3 পর্যন্ত, সেহেতু এখানে n এর মান হবে 0 1 2 পর্যন্ত, 2 পর্যন্ত। তারপর আবার আরেকটা যেহেতু মান আছে, আরেকটা মান আছে x⁴ প্লাস 1 এর সাহায্যে আমরা ডি মাইভার উপপাদ্যের সাহায্যে এটা সমাধান করব। তাহলে এখানে হবে x⁴ প্লাস 1 ইকুয়াল 0, x⁴ প্লাস 1 ইকুয়াল 0 বা x⁴ ইকুয়াল মাইনাস 1 বা x⁴ ইকুয়াল এখানে আমরা নেব cos পাই প্লাস i সাইন পাই বা x⁴ ইকুয়াল আমরা এখন কি সাধারণ আর্গুমেন্টে প্রকাশ করব। তাহলে সাধারণ আর্গুমেন্টে প্রকাশ করার জন্য থিটার সাথে 2n পাই বা 2k পাই আমরা যোগ দেবো। তাহলে cos 2k পাই প্লাস পাই প্লাস i সাইন 2k পাই প্লাস পাই আমরা যোগ দিয়ে নিলাম বা x ইকুয়াল এখানে cos, এখান থেকে যদি আমরা পাই কমন নেই তাহলে এখানে 2k প্লাস 1 ইন্টু পাই প্লাস i সাইন, এখানে সেম 2k প্লাস 1 ইন্টু পাই, তাহলে এর পাওয়ার হচ্ছে 1/4। এখন ডি মাইভারের সূত্র যদি ফেলি এখানে, বা x ইকুয়াল cos 2k প্লাস 1 ইন্টু পাই ভাগ 4 প্লাস i সাইন 2k প্লাস 1 ইন্টু পাই ভাগ 4। তাহলে এখানে যেখানে k ইকুয়াল হবে 0 1 2 এবং 3, যেখানে k এর মান হবে 0 1 2 3 পর্যন্ত। তাহলে এটাই হচ্ছে এই ম্যাথের অ্যান্সার।